আজকের এই বিয়ের দিনটা মনে হতে পারে আমাদের জন্য একটি সাধারণ কোনো বিয়ের দিন, কিন্তু না, এই বিয়ের মধ্যে লুকিয়ে আছে অনেক স্মৃতি, অনেক আবেগ আর পরিবারের সকলের অনেক ভালোবাসা। ছোট ভাইয়ের বিয়ের ভিডিও তো টুকটাক আপনারা দেখতেই চলেছেন, কিন্তু পুরোপুরি ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি এখন শেয়ার করি। বরযাত্রী হিসেবে আমরা কে কে গেলাম, কোথায় গেলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম, কত দূরে আমাদের বাড়ি থেকে বউয়ের বাড়ি, সবকিছু কিন্তু থাকবে আজকের এই ছোট্ট ভিডিওটাতে। সুতরাং আপনারা কিন্তু ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি তো আমার জীবনের ছোটখাটো দুঃখ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম ভাইয়ের বিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়? আর আপনারা আমার ভয়েস নিয়ে একটু কনফিউজড হয়ে যাবেন, কারণ আমার ভয়েসটা আসলে ভালো না। বিয়েতে আমরা সবাই মিলে এত বেশি মজা করেছি না, আমাদের গলা ভেঙে গিয়েছে, কি আর বলবো আপনাদের। আজকের এই দিনটা আমাদের পুরো পরিবারের জন্য বিশেষ একটি দিন, কারণ আজ আমাদের ছোট ভাইকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের নতুন বউয়ের বাড়িটা ছিল বেশ দূরে, তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খুব সুন্দর করে সবাই সাজুগুজু করে গাড়িতে বসে গিয়েছি। যদিও বা বউয়ের বাড়িটা বেশ দূরে ছিল, কিন্তু আমরা বরযাত্রীরা সবাই মিলে এত বেশি আনন্দ মজা করেছি গাড়ির মধ্যে, দূরের পথ দূরেরই মনে হয়নি। খুব সুন্দরভাবে আমরা খুব আনন্দ সহকারে যাচ্ছিলাম গাড়ির মধ্যে, এক একজন এক এক রকম কথা বলছিল, আনন্দ করছিল, আর আমি ব্যস্ত ছিলাম আপনাদেরকে নিয়ে যে আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করব। তো আমাদের বর দেখেন কত বেশি খুশি, সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, ভালোবাসার মানুষকে সে বিয়ে করতে পারছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। আর যেতে যেতে রাস্তার প্রাকৃতিক পরিবেশ দেখতে না খুবই ভালো লাগছিল, একদমই গ্রামের পরিবেশ দিয়ে আমরা যাচ্ছিলাম। চারিদিকে কুষ্টা, পাটকাঠি, ছোট বড় অনেক নদী ছিল। আমাদের এলাকায় কিন্তু এত বেশি নদী নালা নাই, তবে আমরা যেহেতু কুষ্টিয়াতে গিয়েছিলাম ওখানে দেখলাম বেশ নদী। তবে রাস্তাঘাটগুলো গ্রামের মধ্যে এখনো অনুন্নত, আর শহর অঞ্চলের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর ছিল এবং খুব পরিষ্কারও ছিল। আর এই মসজিদটা দেখেন কত বেশি সুন্দর, এবং জানালা দিয়ে পরিবেশ দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমাদের ছোট ভাই সে তো আজকে মহা খুশি, তার জীবনের একটা বিশেষ দিন। এতদিন ভাইটাকে নিয়ে কত মজা করেছি, কত হাসি ঠাট্টা, ভাবা যায় আজকে তার জীবনের একটা বিশেষ দিন। এইসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বউয়ের বাড়ি। বউয়ের বাড়িতে যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর একটা গেটের আয়োজন করেছে আমার ভাইয়ের জন্য এবং আমাদের জন্য। সবাই আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকামিং করে নিল এবং আমার ভাইটিকে লেবুর শরবত দিয়ে আমরা বরণ করলাম। তারা তো চাচ্ছিল ঝালের শরবত দিয়ে বরণ করাইতে, কিন্তু আমরা তো আর বোকা না, তাই না? আমরা যশোরের মানুষ ভাই, আমাদেরকে বোকা বানানো অত সহজ না। আর এই জায়গাটায় গেটের সামনে খুবই বেশি মজা হয়, তাই না? বর যখন আসে তারপরে আমরা চলে আসি, আর এখানে হচ্ছে ওরা একটু পার্টি স্প্রে দিয়ে একটু আনন্দ উল্লাস করছে। তারপরে আমার ছোট ভাইয়ের জীবনে চলে আসলো নতুন একটা জীবন সঙ্গী দেখতে, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, তারা যেন দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী, তাদের সংসারটা যেন ভালোবাসায় পূর্ণ থাকে সারাটা জীবন। তারপরে আমরা বিয়ের কার্যক্রমগুলো করছিলাম, দুজনের মালা বদল করা হলো, দুজন খুব সুন্দর করে সাইন